হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো সবাইকে গুড মর্নিং। অনেক দিন পর কিন্তু ব্লগ স্টার্ট করলাম। আর আগের ব্লগগুলো তো অনেক পরে পরে আপলোড হয়েছে, তোমরা দেখেছো। সমস্যার কথা তো বলেইছি, ওইদিকে আর এক মেয়ে চেঁচাচ্ছে। তো চলো আগে ওকে দেখিয়ে আসি, ওকে একটু শান্ত করে আসি আগে। চলো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক। আরে হ্যান্ডশেক করো আগে, হ্যান্ডশেক, হ্যান্ডশেক। আচ্ছা আগে তুমি হ্যান্ডশেক করো, আমি আদর করবো। হ্যান্ডশেক করো। ওলে বাবা বাবা বাবা, ছোনা বাবা, ছোনা বাবা, ছোনা বাবা, ছোনা বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়েছে, আদর হয়েছে, আদর হয়েছে, হয়েছে হয়েছে হয়েছে। কুটু কুটু, এটা কে? এটা কে? হ্যান্ডশেক কর এবার, এবার হ্যান্ডশেক কর। হ্যান্ডশেক, গুড মর্নিং। হ্যান্ডশেক, গুড মর্নিং, গুড মর্নিং। ওলে বাবালে, সোনা বাবালে, বাবালে, পপু দিদি স্কুলে গেছে। তুমি যাবে? তুমি কি স্কুলে যাবে? যাবে? আচ্ছা তুমি বসো, এখানটা বসো। বসবে না? আচ্ছা, এই যে এই যে, হ্যাঁ হ্যাঁ, সব সময় আদর করে যেতে হবে, সব সময় অর্ডার করতে হবে। হ্যাঁ, পুপু দিদির জামা পরেছে লবঙ্গ হয়েছিলাম এই কারণেই যে পুপুকে দিতে গেছিলাম হচ্ছে স্কুলে। আজকে হচ্ছে ওর পরীক্ষার লাস্ট ডে। আর এই কদিন আর ব্লগ কিছুতে মন দিইনি, শুধু খেয়েছি, ঘুমিয়েছি আর পুপুকে পড়িয়েছি, এই কাজ। আর বাড়িতে যদি একটা অসুস্থ মানুষ থাকে তাকে তো দেখতেই হয়। যাই হোক, সেটা তো হলোই। এখন করছি হচ্ছে একটু রান্নাবান্না সেরে নিয়ে আবার যাব পুপুকে আনতে। পুপুর আজকে 10টায় ছুটি হবে। অন্যদিন 9:30টায় ছুটি হয়, কিন্তু আজকে হবে 10টায় ছুটি। ওদের থেকে এক মেয়ে বলছে যে আমি এখানে একা একা থাকবো না মা, তুমি এসো। তো এখন তো আমার যাওয়ার টাইম নেই, তো সে জানলায় উঠে বসে আছে, দেখলেই তোমরা। তো এখন রান্নাবান্নাটাকে করে নিই, আবার সবটা দেখাচ্ছি কী কী করছি না করছি। আগের মতোই কিন্তু আবার তোমরা ব্লগ পেতে থাকবে আস্তে আস্তে, ভালো ভালো ব্লগ আসতে চলেছে। তো চলো দেখতে থাকো, স্কিপ না করে ভিডিওটা। রান্নাবান্না করে বেরিয়ে পড়েছি, একটু পুপুকে আনতে যাচ্ছি এখন। পুপুকে এখন স্কুল ছুটি হবে, ওর পরীক্ষা যেহেতু আজকে শেষ, ওর আনন্দই আনন্দ। তো চলো যাওয়া যাক। তো টোটো পেয়ে গেছি। এখন এসেই টোটো পাওয়াটা না এই টাইমটা খুব একটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ সব স্কুলগুলো ছুটি হয়। তো তো তাই জন্য 9:30টায় ছুটি হলে কি হয় যে পাওয়া যায় টোটো। আর এখন বাইরে বেশ ঠান্ডা কিন্তু পড়ে গেছে, এমনই ঠান্ডাটা পড়েছে যে সোয়েটার গায়ে দিতে হচ্ছে না, কিন্তু মাথায় চাপা দিতে হচ্ছে, কানে নাকে চাপাটা দরকার হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় আমি চাদরটা আনতে ভুলে গেছি, তাই ওড়নাটাই জড়িয়ে নিলাম। আর এই রাস্তাটা দেখো একদম ফাঁকা, এখন সব স্কুলে যেহেতু পরীক্ষা চলছে ওই জন্য আরোই ফাঁকা। মাদের ভিড় নেই, মারা বসে থাকে স্কুলের বাইরে, বাচ্চাদের কখন ছুটি হবে। তো চলো, কথা বলতে বলতে পুপুর স্কুলে চলে এসেছি, এইবার নামবো। বাবা টাটা বল, বাবা টাটা, আজ পরীক্ষা শেষ, টাটা টাটা। দেখা তো হবে, তাই না? কি নেই কি নেই কি নেই কি নেই, পড়াশোনা নেই। টাটা টাটা। পুপুকে তো স্কুল থেকে নিয়ে চলে এসেছি। ওর তো আজকে মানে ওকে আর কে দেখে, বিশাল আনন্দ। পরীক্ষা শেষ, বলছে মা আমি এটা করব, সেটা করব, ওটা করব। আমাদের তখন ছোটোবেলার কথাটা না মনে পড়ে যাচ্ছে যে আমরা কি কি করতাম। অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে তোমরা কে কী করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি ফেসবুকে দেখছো তো ফলো করে দিও পেজটাকে, ভিডিওটা যদি ইউটিউবে দেখছো তো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এখন পুপু গেছে স্নান করতে। পুপু এখানে দেখছে এখন টিভি, এই যে। আর আমি স্নান টান করে এসে, পুপুর খাওয়া অলরেডি হয়ে গেছে, আমি খাচ্ছি এখন। নিয়ে বসেছি একটু পাস্তা। পুপু আমার থেকেও ভাগ বসাচ্ছে, ওই যে দেবী আমাকে একটুখানি। তো এখন একটুখানি খেয়ে দে রেস্ট নেব। অভিষেক দিলাম। এই এটা কি হচ্ছে? আমি পাস্তা চোর। এখন আর একজন কোলের মধ্যে উঠে বসে রয়েছে। আমি বললাম যে আমি একটু রেস্ট নেব, সেই কোন ভোরবেলায় উঠেছি 5টার সময়। তো রেস্ট কি আর মা হলে কি আর রেস্ট নেওয়া যায়? তো এদের তো টাইম দিতেই হবে আমাকে,
আর একজন ছোট মেয়ে বলছে আমার যে মা শুধু বড় মেয়েকে টাইম দিলেই হবে, তুমি আমাকেও একটু কোলে নাও। তাই জন্য তাকে কোলে নিলাম। সে আর কোল থেকে নামবে না, এখন পুপু দিদিকেও আমার কোলে শুতে দেবে না। এই চলছে দুষ্টুমি দুজনের। এখন যেহেতু লবঙ্গর একটু দাঁতটা শুলোয়, ওই জন্য ও না একটু কামড়াতে চায় কিছু, মানে মানে যাই পাবে। ওই জন্য দেখো পুপুকেও কামড়ে দিচ্ছে মাঝে মাঝে, যাই পাবে, মানে আমার হাত পেলেও হাতটাকে কামড়ে দিচ্ছে। তো আমার তো অভিজ্ঞতা নেই সেরকম মানে পেটদের নিয়ে, তো তাই জন্য একটুখানি মানে পুপু একটু ভয় পায়, আমি ভয় পাই না, আমি তো মা, আমি ভয় পাবো কি করে। আর আমি ভয় পেলে ওকে কেই বা দেখবে। যাই হোক, তো পুপু বলেছিল যে এখন একটুখানি ওকে জুস করে দিতে, তো তাই জন্য একটুখানি মৌসম্বি লেবু কেটে ওকে একটু ফলের রস করে দিলাম। তো খাক এখন বসে বসে, লবঙ্গও আছে ঘরে। তো দুজন মিলে এখন এই যে আর একজনও ফল খেতে চলে এসছে ফলের গন্ধ পেয়ে, কিন্তু লেবু তো দেওয়া যায় না ডগিদের। তো তাই জন্য আমি ভাবলাম যে একটুখানি ওকে একটু বিস্কুট আর হচ্ছে কলা দিয়ে দিই। তো ও তো মানে হাতের দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে কখন আমি ওকে ওই কলাটা ভেঙে ওকে খাইয়ে দেব। তো আমি হাতে খাওয়ানোর ওকে অভ্যাস করিনি, হাত দিয়ে খাওয়ানোর আর কি। ওকে ওই বাটির মধ্যে প্রেস করে করে দিয়ে দিই কলাটা, ও খেয়ে নেয়। ভীষণ ভালোবাসে কলা খেতে, পেয়ারা খেতে, এগুলো খেতে লবঙ্গ ভীষণভাবে ভালোবাসে। তো ওকে দেখো পুপুর একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি এখানে। ওরা সবাই ঘুমাচ্ছে, দুজনেই ঘুমাচ্ছে। এও ওর বেডে শুয়ে আছে লবঙ্গ, আর পুপুও খাটে শুয়ে আছে দেখতেই পেলে। তো আমিও একটু এই বেলা রেস্ট নিয়ে নিতে হবে আমারও। পুপুর যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে এখন, তাই জন্য আমরা একটু পার্কে যাচ্ছি। তার সাথে যাচ্ছে হচ্ছে দিদিভাইরা এসছে ওই বাড়িতে। তো দিদিভাইরা বললো তো চল যাচ্ছি। ওই একটা পাগলা কুকুর আমাদের ঘরে আছে, পাগলা কুকুরটা এখানে একটা থাকে, ওই পাগলা কুকুরটার দিদিভাইরা অলরেডি মিস কল দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি যাই, তারপর দেখাচ্ছি সবটা পার্কে গিয়ে কী করে ওরা। লবঙ্গকে রেখে বেরাতে এখন বেশ একটা টেনশন মাথার মধ্যে কাজ করে। তো পুপুকে নিয়ে বেরিয়েছি যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই জন্য। তো চল, দেখ 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 সুইটি চশমা পড়েছে, তুই আবার লড়তে পারছিস কেন? কি রে চশমা? চলো। তো আমরা গল্প করতে করতে হাঁটতে হাঁটতে পৌঁছেই গেছি পার্কে। এই পার্কটা তোমরা ভিডিওতে আগেও দেখেছো, নতুন কিছু নয়। তো তাও সুইটির জন্য এটা নতুন, তাই জন্য আবারও পুরোটাই ভিডিও করছি, কারণ সুইটি আগে কখনো আসেনি এই পার্কটা। এটা দেবদার পার্ক আমাদের মনিরামপুরের। তো এখানে দিদিভাইও দেখেনি পার্কটা, দিদিভাইয়ের বেশ ভাল লেগেছে। আরও লাইটটা জ্বালালে আরও ভাল লাগবে, দেখাবো লাইট জ্বালানোর পরে তোমাদেরকে। আমি হয়তো ভিডিওতে কোনোদিন লাইট জ্বালানোটা দেখায়নি, হয়তো কোনো রিলসে তোমরা দেখতে পারো। তো দেখো এখানে যাচ্ছে একটা হেলিকপ্টার, তো সেটাও টুক করে তুলে নিলাম ভিডিও। যাদের ভিডিও করার স্বভাব তারা না টুকটুক করে ভিডিও করতেই থাকে, সারাদিন ধরে ভিডিও করতে থাকে। আর বাবাই না এটার জন্যই রেগে যায়, সব সময় তোমার ফোন ছাড়া কোনো কিছু হবে না, যে জায়গায় ফোন নিতে পারবে না সেই জায়গায় একবার তোমাকে নিয়ে গিয়ে ফেলবো, এটা বলে বাবাই সব সময়। আর জায়গাটা দেখো এতটা সুন্দর, পুরো গঙ্গার পাশেই জায়গাটা, কিন্তু অনেকটা জানো তো অনেকটা গঙ্গার দিকে হেলে গেছে পার্কটা। কোন দিন ধস নামবে, এখন তো দেখছি চারিদিকে গঙ্গায় ধস নামছে, অনেকটা হেলে গেছে সিটগুলো, দেখতেই পারবে। আর এখানে সবাই দেখো ব্যাডমিন্টন খেলছে, তারপর ক্রিকেট খেলছে অনেকেই, ছোট ছোট বাচ্চারা সেই ছোট ব্যাটগুলো দিয়ে ক্রিকেট খেলছে। তো এখানে সবাই খেলাধুলা করছে, বেশ ভাল লাগে এখানে বসে থাকতে। কিন্তু কি শীতকালে একটু মশার উৎপাতটা হয়, আরও গঙ্গার ধারেই যেহেতু, আরও ওই জন্য মশার উৎপাতটা বেশি হয়। তিতলিকে হচ্ছে পুরো ফুল প্যান্ট পরিয়ে নিয়ে এসেছিলাম। সুইটি যেহেতু একটু বড় হয়ে গেছে ওই জন্য চুপ করে বসে আছে এই দিকের সিটটায়, ওর মা বাবার সাথেই বসে আছে। আর তিতলিকে দেখো এখন মোটামুটি কিন্তু পার্ক ফাঁকা হয়ে গেছে, তাও তিতলি যেতে চাইছে না এখান থেকে। আমি বলছি চল রে চল রে, লবঙ্গকে বাড়িতে একা রেখে এসেছি, ও হয়তো চেঁচাবে কাঁদবে কিছু একটা করবে। ও এখানে বসে বসে কিন্তু দোল খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, ওকে নামানো যাচ্ছে না। আর দেখো অনেকটা এরিয়া নিয়ে কিন্তু পার্কটা, তাই না? বেশ টাইম পাস করার জন্য বেশ ভালো, বা কেউ যদি এসে বয়স্ক মানুষরা হাঁটাহাঁটি করতে চায় সেটাও বেশ ভালো। এখানে দোল খাবে এখন একবার আর একটা দোলনায়, তো দোল খেয়ে না খেয়ে যাবে না।
আর সুইটিরা প্রায় বেরিয়ে গেছে রাস্তার দিকে, বেরিয়ে যাচ্ছে। আমি যে চল রে, ওরা চলে যাচ্ছে, তাও সে নামবে না। খুব মিঠিকে ওরা মিস করছিল, সুইটি আর তিতলি, কারণ ওরা তিনজন জুড়ি যেখানেই যায় একসাথে যায়, ঘুরতে যায়, যেখানেই যায়। আবার এখানে চলে এসছে তিতলি, আবার নিজে ভয়ও পাচ্ছে যে মা পড়ে যাবো না তো, পড়ে যাবো না। তাই বলছি না না পড়ে যাবি না। আসলে এই দড়িগুলো ছিঁড়েও গেছে, মানে বড়রাও উঠে উঠে। তো আমরা এখন যাচ্ছি বাড়ি, অলমোস্ট ফাঁকা হয়ে গেছে পার্ক পুরোপুরি। তো গিয়ে একটুখানি ফুচকা খাওয়ার, আবার একটা সোয়েটার পরিয়ে নিয়েছি তিতলিকে ওটার ওপর দিয়ে, কারণ বেশ ঠান্ডা লাগছে এখন। তারপর ঝিরঝির করে একটু বৃষ্টি পড়ারও সম্ভাবনা হলো মাঝখানে। তো আমরা এখন এসে একটুখানি ফুচকা খাচ্ছি। সুইটি খেলো না ফুচকা, তো আমিও খেতাম না, কিছুতেই খাবো না করছিলাম। তো দিদিভাইরা জোর করলো যে খাওয়ার জন্য, তো তাই জন্য 2-3টে খেয়ে নিচ্ছি ফুচকা। সুইটি ভিডিওটা করে দিচ্ছে। এইবার কিন্তু ফুচকা খেয়েই যাব বাড়ি। আর পুপু কিন্তু শুকনো ফুচকা খায়, আলু ছাড়া, কিন্তু আলু টক জল সব ছাড়া ফুচকা খায়, শুকনো ফুচকা। কিন্তু ওই যে বাটিতে নিয়ে খাবে ওটাই ওর মজা। তো এখন ফুচকা টুচকা খেয়ে আমরা চলে যাচ্ছি বাড়ি, টাটা বাই বাই করে। আমার আর পুকুর দেবদার পার্কে ঘোরা কমপ্লিট। তো দেখতেই পেলে সুইটিরাও বাড়ি চলে গেল। ওদিক থেকে বললাম যে চল আমাদের বাড়ি চল একটুখানি, বললো না ওরা চপ টপ কিনেছে তো ওই জন্য বাড়ি চলে গেল। খেতে হবে গরম গরম। আমরা একটু ফুচকা টুচকা খেয়ে আবার চলে এলাম বাড়ি। এখন ঘরে গিয়ে কেক আর চিপস খাবো। তাই কেক আর চিপসও কিনে এনেছে পুপুরা, তো সেটাও খাবে গিয়ে। লবঙ্গকে বাড়িতে রেখে এসেছি, দেখি কি করছে, বাবু ঘুমাচ্ছে না কাজে কি করছে। পার্ক থেকে ঘুরে আসার পর যথারীতি বাবাইকে ভিডিও কল করা হয়েছিল, পুপু কথা বলবো বলে। আর লবঙ্গকে বাবাই দেখতে চাইছিল যে কি করছে ও না করছে। তো লবঙ্গ তো ভিডিও কলে বাবাইকে দেখে ও এরকম করে দরজার পাশে গিয়ে হঠাৎ করে শুয়ে পড়লো। আমি ভাবলাম কি হলো, আমি তো ভয় পেয়ে গেছি। ও কিছুতেই বাবাইয়ের দিকে তাকাবে না, ও দেখতে পাচ্ছে না বাবাইকে, সেটা কিন্তু একদমই নয়। ও দেখছে আর মুখটা ঘুরিয়ে নিচ্ছে। ওরা এত বোঝে, মানে মানুষের থেকেও এত বেশি ফিলিংস ওদের মনের মধ্যে। মানে আমারই ওকে দেখে চোখে জল এসে গেছে। ওর বাবাই আসলে 4 দিন যাবৎ বাড়িতে নেই, ও গেছে একটু মালদা ভিজিট করতে। তো তাই জন্য বাবাকে না পেয়ে মেয়ে এরকম কাঁদছে, মানে মানুষের থেকেও এত বেশি ফিলিংস যে কি বলবো। আর এদিকে পুবুকে দেখো এখন কেক খাচ্ছে, এখানে এখন চলছে রেড ভেলভেট কেক খাওয়া, এই যে কেক তার, আর চলছে চিপস খাওয়া, তার সাথে চলছে টিভিতে ব্লগ দেখা, তাই তো? কথা বলতে পারিস না বোবা? কি রে বোবা, কথা বলতে নেই কেন? কি হয়? বমি বিষম লাগে। লবঙ্গ তুমি খাওনি কেন পেডিগ্রি? হ্যাঁ, আরে নাইট ড্রেস পরে রেডি হয়ে গেছে, বাবাই নেই। কোথায় গেছে বাবাই? ভাল লাগছে না, একটুও ভাল লাগছে না, তাই ওই জন্য একদম ভাল লাগছে না। পুকুরও ভাল লাগছে না, আর এই বাচ্চাটারও ভাল লাগছে না। ফোকাস করো ক্যামেরা লবঙ্গকে। এই যে ওলে বাবা, ওলে বাবালে, খেয়ে নাও শোনা, একটু খেয়ে নাও। তুমি একটুও খাওনি মা আজকে, কেন একটুও কেন খাওনি শোনা? বলো, খাবে না? খাবে না? পেট ভরা? একটু খাও বাবা, একটু খাও। কি দেখিস? কি আছে ছাদে? চলে আয়, চলে আসো, কাম 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 কাম, গুড গার্ল। কি হয়েছে? কি হয়েছে? হিসু হবে না? হিসু হবে না? হবে না? হিসু হবে না? হবে না? হবে না? তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই ঠান্ডার মধ্যে এখন ছাদে এসেছি লবঙ্গকে হিসু করে, দিদির পাপ বালিশ নিয়ে। তারপর এটা কি ছোঁয়া হয়েছে? হ্যাঁ, এটা কি? দিদিকে শুতে দেবে না? দিদিকে উঠিয়ে দিলে, দিয়ে নিজে পাপ বালিশ নিয়ে শুয়েছো কেন রে? আমার কাছে তো পাপ বালিশ আছে। শুয়ে পড়ো, তাতেই শুয়ে পড়ো। পুপু দিদি কি সুন্দর বিছানা করে দিয়েছে, এখানে বেড পেতে দিয়েছে, এখানে কম্বল পেতে দিয়েছে। তুমি তাও শুচ্ছ না কেন সোনা? তুমি তাও শুচ্ছ না কেন? হ্যাঁ লবঙ্গ সোনা আমার, শুয়ে পড়ো। ওই তো হাই উঠে গেছে, তো খুব ঘুম পেয়ে গেছে। হ্যাঁ তাই তো, ওলে বাবালে, এই যাও শুয়ে পড়ো।
এবারে গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট। বলে দাও বন্ধুরা গুড নাইট, ফ্রেন্ডস, অল ফ্রেন্ডস গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। টাটা, বাই বাই। আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে। পুপু তো শুয়ে পড়েছে, ওর বাবাকে ছাড়া ওর ঘুম ঠিক আসে না, ওরও মন খারাপ, লবঙ্গরও মন খারাপ। তো যাই হোক, বাবাকে তো কাজে যেতেই হবে। আর এখানেই শেষ করছি আমার ভিডিওটা। কিছু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুললে চলবে না, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও। সবাইকে গুড নাইট। আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে।